হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে কি কি উপকরণ দেব সব আপনাদেরকে দেখাই দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তার সঙ্গে কিছু পেঁয়াজ বাটাও অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, আবার বাটাও দিতে পারেন। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন ঝালটা বেড়ে। তারপর আমি 1 চা চামচ লবণের দিয়ে দিলাম আর 1/2 চামচ লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। 1 চা চামচ আদা বাটা থাকলে দেবেন, আমি আদা গুঁড়া দিলাম। 1 চা চামচ রসুন গুঁড়া দিলাম, আপনাদের রসুন বাটা থাকলেও দিতে পারেন। এখানে আমি গরম মশলা দিলাম, এখানে আমি সাদা এলাচ অ্যাড করলাম। 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম পরিমাণ মতো। এখানে আমি লংয়ের গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, দারচিনির গুঁড়া দিলাম। 1 কাপ পরিমাণে এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে তেজপাতা দিয়েছি 2টা, আপনারা দেখছেন। তারপর আমি এখানে সুন্দরভাবে মাংসটাকে মেখে নেব। এখানে সব আমি গুঁড়া অ্যাড করেছি, আপনারা চাইলে সব বাটা অ্যাড করতে পারেন। এখানে এলাচ দিতে পারেন, দারচিনি দিতে পারেন গোটা একটা, সব পরিমাণ মতে 4-5টা এলাচ দিতে পারেন, কালো এলাচ একটা দিতে পারেন। আমি সব গুঁড়া ব্যবহার করেছি। এ পর্যায়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে সুন্দর করে মেখে নেওয়ার। আর আপনারা যদি আমার পাতার হাঁড়ি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনারা রান্নাটা বাসায় একবার হইলেও ট্রাই করবেন, তাহলে দেখবেন রান্নাটা পারফেক্টভাবে হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। আর আমি বিশেষ করে রান্নাতে গরম পানি অ্যাড করি। গরম পানিটা রান্নাতে দিয়ে দিলে রান্নাটার স্বাদ ভালো থাকে, এই জন্য আমি এখানে গরম পানি অ্যাড করেছি। এখন আমি চুলাতে কড়াইটা দিয়ে ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট পর ফিরে আসব। টিপসগুলো ফলো করবেন, আমি কি মশলা অ্যাড করেছি। এ পর্যায়ে আমি ঢাকাটা খুলে দিয়ে রান্নাটাকে 5 মিনিট কষায় নেব। কষার পর আমি আবার বন্ধ করে ঢাকাটা রেখে দিয়ে আবার আমি 5 মিনিট ধরে রান্নাটাকে এভাবে কষায় নেব। আপনারা চেষ্টা করবেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে দেওয়ার পর আমি আবার মাংসটাকে লো হিটে রান্না করব। এখানে আমি কষানো শেষে আবার 2 কাপ পরিমাণ মতে গরম পানি অ্যাড করলাম। আপনারা আপনাদের ঝোল বুঝে এখানে গরম পানি অ্যাড করবেন। এ পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দেওয়া শেষে আমি ঢাকাটা এখন খুলে আবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর আমার চ্যানেলে আপনারা
নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। খেতে অনেক দারুণ হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।